বর্ণিত ইস্তেগফারের কথা। তিনি তার উম্মতকে দাওয়াত দিচ্ছিলেন এবং তার উম্মতকে বলতেছিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আমি তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করি। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, অধিক ক্ষমাশীল। প্রথম যে আয়াত আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করার কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা তো ভয়ঙ্কর নয়, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে বলা হয়েছে। কারণ হলো আল্লাহ তাআলার আযাবের ভয় করা। এই আল্লাহ তাআলার আযাবের ভয় করে নিজের অবাধ্যতা গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা, ইস্তেগফার করা। এজন্য ইস্তেগফারের বিষয় হাদিসে আছে, যে ব্যক্তি ইস্তেগফার আবশ্যক করে নেয়, সর্বদা ইস্তেগফার করতে থাকে, তার কখনো রিজিকের সংকীর্ণতা হয় না, রিজিকের কষ্ট হয় না। যে ব্যক্তি নামাজের পরে ফরজ নামাজে সালাম ফিরে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এর থেকেও বেশি কম আছে কোন হাদিসের riwayat-এর বর্ণনার পার্থক্যে, তাহলে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।